অনেকদিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন 100 বিঘা। তো আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনে তা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনের আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক খোকন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের জানান, দুদক অনুসন্ধান না করলে তিনি হাইকোর্টে যাবেন। ব্যারিস্টার সুমন আরো বলেন, বেনজির আহমেদ 34 বছর চাকরি করেছেন। চাকরিকালীন তিনি 400 বিঘা জমি কিনেছেন গোপালগঞ্জে। আরো কিছুদিন সময় পেলে হয়তো তিনি পুরো গোপালগঞ্জে কিনে ফেলতেন। আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয়। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ করে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। রোববার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার সুমন। এর আগে তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনে তা তদন্ত করতে দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন। ব্যারিস্টার সুমন আরো বলেন, আরো কিছুদিন সময় পেলে তো পুরো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয়। আমাদের সবাইকে আল্লাহ বাঁচিয়েছে, তিনি বেশি দিন সময় পান নাই। দেখা যাচ্ছে বৈধ বা অবৈধভাবে তিনি যে সম্পদ বানিয়েছেন, আরো কিছুদিন হলে হয়তো ওনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাঝারে যাওয়া লাগতো। তিনি বলেন, 100 কোটি টাকা সম্পদের মালিক বেনজিরের স্ত্রী এবং 2 মেয়ে 2 লাখ শেয়ার কিনেছেন। রিসোর্টের জন্য এলজিআরডি 7 কিলোমিটার রাস্তা করে দিয়েছে। বেনজির আহমেদের সম্পদের ফিরিস্তি পত্রিকার মাধ্যমে আমরা জানলাম। জানার পর আমার কাছে মনে হচ্ছে এটা বিরাট একটা অশনি সংকেত। যে রিপোর্ট পত্রিকা এসেছে, অনেক ভালো এভিডেন্স ছাড়া নিশ্চয়ই এটা আসার কথা না। প্রতিবেদন প্রকাশের পর সাবেক এই আইজিপির ফেসবুক লাইভ প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, গতকাল দেখলাম বেনজির আহমেদ লাইভে এসেছেন। লাইভে তিনি কিছু স্বীকার করেছেন, কিছু অস্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন আইজিপির 34 বছরের চাকরি জীবনে বেতন প্রায় 1,74,00,000 টাকা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে শত শত কোটি টাকার মালিকানা ওনার উপর আছে। কাগজের হিসাব আসছে, আর বেহিসাবি যে কি আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওনার মেয়ে এবং ওনার স্ত্রীর ইনকাম সোর্স নেই। প্রায় 6টি কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন তারা। তিনি বলেন, সম্পদের রিপোর্ট আসার পর দুদক ব্যবস্থা নেবে বলে ভেবেছিলাম। দুদকের চেয়ারম্যান বলছিলেন ওনারা চিন্তা ভাবনা করছিলেন, কিন্তু চিন্তা ভাবনাটা ঠিক কোথায় এসে থামলো সেটা আমার জানা নাই। দুদক যদি কাজ না করে, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো দুদককে বলা। আমি বলছি না উনি দুর্নীতি করছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, এটা দেশের মানুষের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন। সংখ্যার যে বিষয়টা, একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে, তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল হবে।